ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগে ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের লাইফ সায়েন্স থেকে ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেই প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি। ঘোড়ার বিবর্তনের 4টি বৈশিষ্ট্য হলো ইউইপাস প্রায় 55 মিলিয়ন বছর আগে ঘোড়ার আদিতম পূর্বপুরুষের হাইরাকোরেডিয়াম এর আবির্ভাব ঘটে, তাই একে উষাকালে ঘোড়া বলে চিহ্নিত করা হতো। এদের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙ্গুল ছিল। ইউইপাস থেকে মেসোইপাসের উৎপত্তি হয়েছে। মেসোইপাস আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে মেসোইপাস নামক ঘোড়ার পূর্বপুরুষের আবির্ভাব ঘটে। দেখতে ভেড়ার মতো, অগ্র ও পশ্চাৎপদে 3টি আঙ্গুল এবং মাঝের আঙ্গুল মজবুত এবং লম্বা। উচ্চতা 60 কিলোমিটার। তৃণভূমিতে বাস করত। মেসোইপাসের অন্তর্বর্তী ঘোড়া বলে। মেসোইপাস থেকে মেরিচিইপাসের উৎপত্তি হয়েছে। মেরিচিইপাস প্রায় 25 মিলিয়ন বছর আগে ঘোড়ার মেরিচিপাস নামক পূর্বপুরুষের আবির্ভাব ঘটে, তাই এদের বলা হতো রোমন্থক ঘোড়া। অগ্র ও পশ্চাৎপদের আঙ্গুলের সংখ্যা 3টি, কিন্তু শুধু মাঝেরটি মাটি স্পর্শ করত। উচ্চতা 100 কিলোমিটার। এদের থেকে গিউইপাসের উৎপত্তি হয়েছে। পিউইপাস প্রায় 40 মিলিয়ন বছর ঘোড়ার এখানে আবির্ভাব হয়। এর মাঝের আঙ্গুল লম্বা, মজবুত এবং খুরযুক্ত। এদের তৃতীয় আঙ্গুল চলার সময় মাটি স্পর্শ করত। উচ্চতা 108 কিলোমিটার ছিল। দেখতে অনেকটা আধুনিক ঘোড়ার মতো। পিউইপাস থেকেই বর্তমান ঘোড়ার আবির্ভাব হয়। ইকুয়াস প্রায় 10 লক্ষ বছর আগে পিউইপাস থেকে ইকুয়াসের আবির্ভাব হয়। এই ঘোড়ার উচ্চতা বেড়ে হওয়ায় প্রায় 150 সেন্টিমিটার। এদের মাঝের আঙ্গুল মজবুত ও খুরযুক্ত। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে আমার এই লাইফ সায়েন্সে ঘোড়ার বিবর্তনে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারে দেখবে আরও এরকম লাইফ সায়েন্সে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।